অর্জুনের মেশিনের কথা শুনে গৌতম বলে, যেটা ভয় পেয়েছিলাম মনে হয় সেইটাই হয়েছে, কিন্তু তোমাকে বললে তুমি বিশ্বাস করবে না। ইন্দ্র বলতে বলে, গৌতম সেই পাথরটা এনে বলে অর্জুনের খুব টাকার দরকার ছিল, আরও কোনোভাবে এই ম্যাজিক পাথরটার ব্যাপারে জেনে যায়। ইন্দ্র ম্যাজিক পাথর শুনে ব্যাপারটা খোলসা করে বলতে বলে। তখন গৌতম দেবরাজ ইন্দ্রের কাহিনী শোনায়, বলে ওনার কাছে এমনই একটা পাথর ছিল, আর সেই পাথরের সাহায্যে উনি যে কারো রূপ ধারণ করতে পারতো, আর এটা তেমনই পাথর। ইন্দ্র বিশ্বাস না করলে গৌতম বলে, আমি আগেই বলেছিলাম বিশ্বাস হবে না। ইন্দ্র বলে, কিন্তু অর্জুনের সাথে এই পাথরের সম্পর্ক কি? গৌতম জানায়, অর্জুন কিছু মানুষের থেকে পালিয়ে বেড়াচ্ছিল, তাই ও এই পাথরটা চাইছিল, কিন্তু উনি দেননি। আর তখনই ওনার স্ত্রীর ফোন এলে উনি ফোনটা ওপরে দিয়ে এসে দেখে পাথরটা নিচে পড়ে আছে, আর অর্জুন গায়েব। ইন্দ্র এবার এসব আজগুবি কথা শুনে রেগে ওনাকে অ্যারেস্ট করতে চায়। তখনই গৌতম বলে, আপনার বিশ্বাস না হলে একবার ট্রাই করুন, এই পাথরটা হাতে নিয়ে ভাবুন আপনি আমি। কিন্তু ওনাকে ভুল প্রমাণ করতে পাথরটা একবার হাতে নিয়ে ওনার স্ত্রী সেদিনও ফেলে রেখে যাওয়া ফোনটা দিতে আসে। রুমে এসে ফোনটা দিতেই আয়নায় নিজেকে দেখে গৌতমের মতো লাগছে। মেয়েটাও সাথে গৌতমের মতোই আচরণ করে। পুলিশটাকে তাতে বিদায় করে ওর কাছে আসতে বললে ইন্দ্র তো বাইরে বেরিয়ে ভাবে, ওকে যখন গৌতমের মতোই লাগছে তাহলে তার ফায়দা নিয়ে ওনার স্ত্রীর সাথে একটু মজা করবে। তাই ভেবে ভেতরে এসে মেয়েটাকে জড়িয়ে ধরে। এরপরই ঘরে বেলের শব্দে ইন্দ্র চোখ খোলে, দেখে ও কিছুর ভেতরে ফেসে গেছে, যেখানে নড়াচড়ার জায়গা পর্যন্ত নেই। আর তখনই সামনে তাকাতে দেখে গৌতম একজনের সাথে কথা বলছে। ইন্দ্র জোরে জোরে চিল্লায় ওকে ছাড়ার জন্য, কিন্তু কেউ শুনতে না পেলে ও অনেক কষ্টে নিজেকে হিলাতেই ওপর থেকে নিচে পড়ে। সেটা দেখে গৌতম ওই ছেলেটাকে বলে, জানো এটা একটা অদ্ভুত রহস্য, যখনই নতুন কেউ ঘরে আসে তখনই পুতুলগুলো ওপর থেকে পড়তে আরম্ভ করে। দেখি ইন্দ্র ওখানে রাখা পুতুলের মতোই ও নিজের পুতুলেই বন্দি হয়ে পড়ে, আর এই পুতুলের রহস্য একটা রহস্য হয়ে রয়ে যায়।